সুলতান আইয়ুবী ঘোড়া হাঁকিয়ে অভ্যর্থনা জানাতে ছুটে গেলেন। তাকে দেখে নুরুদ্দিন জঙ্গি ঘোড়া থেকে ঝাঁপিয়ে পড়েন। ইসলামের দু প্রহরী যখন আলিঙ্গনাবদ্ধ হন তখন সুলতান সালাউদ্দিন আইয়ুবীর দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সুলতান আইয়ুবী নুরুদ্দিন জঙ্গিকে সব ঘটনা এবং গাদ্দারদের সবিস্তার কাহিনী শোনান। জঙ্গি বললেন, শোনো সালাউদ্দিন, ইসলামের দুর্ভাগ্যই বলতে হবে যে গাদ্দাররা আমাদের জাতির অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয়েছে এবং জাতি তাদের থেকে কখনো মুক্ত হতে পারবে না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে এমন একটি সময় আসবে তখন গাদ্দাররা যথারীতি এ জাতিকে শাসন করবে। তারা দুশমনের বিরুদ্ধে কথা বলবে, বড় বড় দাবি করবে, দুশমনকে নিশ্চিহ্ন করার প্রতিজ্ঞা ঘোষণা করবে, কিন্তু জাতি জানতেই পারবে না যে তাদের শাসকরা মূলত তাদের ও তাদের দিন ধর্মের দুশমনের সঙ্গে তলে তলে বন্ধুত্ব স্থাপন করেছে। দুশমন তাদেরকে ঢাল তরবারি রূপে ব্যবহার করবে এবং তাদের হাতে জাতিকে পিষে মারবে। তুমি অস্থির হও না সালাউদ্দিন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব। তুমি মিশর চলে যাও এবং তকিউদ্দিনকে সাহায্য দিয়ে সুদান থেকে বের করে আনো। ডানে বায়ে আক্রমণ করে দুশমনকে অস্থির করে তোলো, যাতে তকিউদ্দিনের বাহিনী কোথাও দুশমনের বেষ্টনীতে আটকা না পড়ে। মিশরের সৈন্যদেরকে আমার কাছে পাঠিয়ে দাও, আমি তাদের মস্তিষ্ক থেকে বিদ্রোহের পোকা বের করে দেব। সন্ধ্যার পর নুরুদ্দিন জঙ্গি তার বাহিনীকে কার্ক অবরোধে নিয়োজিত করেন এবং সুলতান আইয়ুবীর বাহিনী পেছনে সরে আসে। তাদেরকে তৎক্ষণাৎ কায়রোর উদ্দেশ্যে রওনা হওয়ার নির্দেশ দেওয়া হয়। এখানে কিছু ভুল হয়ে যায়। সুলতান আইয়ুবী রেমান্ডের বাহিনীকে ঘিরে রেখেছিলেন। নুরুদ্দিন জঙ্গি যখন জরুরি নির্দেশনা দিয়ে তার বাহিনীকে তথায় প্রেরণ করেন তখন নির্দেশনার কিছু ভুল বোঝাবুঝির কারণে সমস্যা সৃষ্টি হয়ে যায়। রেমান্ড অকস্মাৎ সেনাবেষ্টনীর সেই দিকটিতে আক্রমণ করে বসে যেদিকে সুলতান আইয়ুবীর অবস্থান দুর্বল বলে তার ধারণা। ভুল বুঝাবুঝির কারণে মুসলিম বাহিনী সেই আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত ছিল না। রেমান্ড সেদিক থেকে দলবল নিয়ে পালিয়ে যায়। তারপরও কিছু সৈন্য বেষ্টনীতে আটকা পড়ে থাকে। তারা পরদিন জানতে পারে যে তাদের অধিনায়ক রেমান্ড পালিয়ে গেছেন। তখন তারাও এলো পাতারি পালাবার চেষ্টা শুরু করে দেয়। তারা তাদের জীবন রক্ষা করার জন্য লড়াই করে, ফলে কতিপয় নিহত হয়, বাকিরা ধরা পড়ে। এতে সুলতান আইয়ুবীর এতটুকু ক্ষতি হয় যে রেমান্ড পালিয়ে গেছে। পাশাপাশি উপকারও হয় যে নুরুদ্দিন জঙ্গির বাহিনী কার্ক অবরোধ সফল করে তোলার কাজে নিয়োজিত হওয়ার পূর্ণ সুযোগ পেয়ে গেছে। সুলতান আইয়ুবী যখন কায়রো রওনা হন তখন তিনি বেদনাহত চোখে কার্কের প্রতি দৃষ্টিপাত করেন। তিনি জঙ্গিকে বললেন, ইতিহাস কথা বলবে না তো যে সালাউদ্দিন আইয়ুবী পিছুপা হয়েছিল? আমি অবরোধ প্রত্যাহার করিনি তো? না সালাউদ্দিন। নুরুদ্দিন জঙ্গি তার মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি পরাজিত হওনি, তুমি আবেগপ্রবণ হয়ে পড়েছ। যুদ্ধ আবেগ দিয়ে লড়া যায় না। আমার ফিলিস্তিনে আমি আবার আসব। কার্কের প্রতি তাকিয়ে সুলতান আইয়ুবী বললেন, আমি আসব বলেই তিনি ঘোড়া হাঁকান আর পেছনে ফিরে তাকাননি। নুরুদ্দিন জঙ্গি সুলতান আইয়ুবীর গমন পথে এক নাগারে তাকিয়ে থাকেন। একসময় দূর পথে সুলতানের ঘোড়া যখন ধুলোবালির মধ্যে অদৃশ্য হয়ে যায় তখন তিনি তার এক নায়েবকে বললেন, ইসলামের প্রতি যুগেই একজন সালাউদ্দিন আইয়ুবীর প্রয়োজন হবে। ঘটনাটি 1173 সালের 659 হিজরি মোতাবেক মধ্যভাগের সময়। নতুন অধ্যায় শুরু হচ্ছে। কার্ক দুর্গের পতন। মিশরের পল্লী এলাকার মানুষ লোকটির পথপানে তাকিয়ে আছে। সকলের মুখে একই কথা, ইনি আকাশ থেকে নেমে এসেছেন, আল্লাহর দিন নিয়ে এসেছেন। ইনি মানুষের মনের কথা বলে দেন, ভবিষ্যতের অন্ধকারকে আলোকিত করে দেখান। ইনি মৃত মানুষকে জীবিতও করেন। কে ইনি? লোকটিকে যেই দেখেছে তার কারামত দেখে এতই অভিভূত হয়েছে যে কেউ জানবার প্রয়োজন মনে করল না ইনি কে। মানুষের বিশ্বাস লোকটি আকাশ থেকে এসেছেন এবং আল্লাহর দিন নিয়ে এসেছেন। তার কারামতের কাহিনী মানুষের মুখে মুখে। কেউ তাকে পয়গম্বর বলে বিশ্বাস করে, অনেকে তাকে বৃষ্টির দেবতা বলে জানে এবং তার সন্তুষ্টির লক্ষ্যে নিজের জীবন পর্যন্ত কোরবান করতে প্রস্তুত। তার ধর্ম কি, তার বিশ্বাস কি, জানবার গরজ নেই কারোর। সেকালের মিশরের যে অঞ্চলের অধিবাসীদের কথা বলছি
তারা ছিল পশ্চাৎপদ, অজ্ঞ ও কুসংস্কারচ্ছন্ন এক সম্প্রদায়, যার ব্যাপারেই তাদের প্রীতি জন্মাত যে তার কাছে সমস্যার সমাধান আছে, তার পায়ে গিয়েই তারা সিজদায় লুটিয়ে পড়ত। তবে ধর্ম পরিচয়ে তারা বেশিরভাগই মুসলমান। ইসলামের আলো তাদের কাছে পৌঁছেনি তা নয়, অনেক মসজিদও নির্মাণ করে রেখেছিল তারা। কাবার প্রভুর দরবারে 5 ওয়াক্ত সিজদাবনতও হতো, কিন্তু ইসলামের নির্ভুল আকিদা বিশ্বাস থেকে ছিল তারা বঞ্চিত। তাদের ইমামরা ছিল অজ্ঞ। নিজেদের কারামত ফুটিয়ে তোলার জন্য মানুষকে আজগুবি সব কল্পকাহিনী শুনিয়ে মাতিয়ে রাখত। পবিত্র কোরআনকে তারা সাধারণ মানুষের জন্য এক অস্পৃশ্য গ্রন্থরূপে পরিচিত করেছে, ফলে সাধারণ মুসলমানরা কোরআনের গায়ে হাত দিতেও ভয় পেত। ইমামগণ মুসলমানদের অন্তরে একটি শব্দ গায়েব বদ্ধমূল করে দিয়েছেন এবং তাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে যা কিছু আছে সবই গায়েবী ব্যাপার, আর গায়েবের এলেম অর্জন করার শক্তি আছে শুধু ইমামের। ইমামরা জনসাধারণকে একটি দুর্বল পদার্থে পরিণত করে রাখে। এখান থেকেই জনমনে অলীক বিশ্বাস ও কুসংস্কারের জন্ম নেয়। মরু ঝড়ের শো শো শব্দের মধ্যে তারা প্রাণীর কণ্ঠ শুনতে পায়। ইমাম বলছেন, এসব অদৃশ্য প্রাণী তোমরা দেখতে পাবে না। তাদের বিশ্বাসে রোগ ব্যাধি এখন জিন ভূতের প্রভাব, যার চিকিৎসা করার ক্ষমতা ইমাম ছাড়া কারোর নেই। ইমামদের দাবি জিন জাতি তাদের কবজায়। মানুষ এখন গায়েব আর গায়েবের শক্তিকে এতই ভয় পেতে শুরু করেছে যে তাদের অন্তরে ইসলামের আকিদা বিশ্বাস দুর্বল হয়ে গেছে। মুসলমানদের বিশ্বাস এসে স্থির হয়েছে এখন সেসব স্বরশব্দে, যা তাদেরকে গায়েবী প্রাণী ও তাদের শাস্তি থেকে রক্ষা পাওয়ার নিশ্চয়তা দেয়। চিত্রটি মিশরের দক্ষিণ পশ্চিম সীমান্ত সংলগ্ন পল্লী এলাকার। সে যুগে সীমান্ত বলতে স্পষ্ট কিছু ছিল না। সুলতান সালাউদ্দিন আইয়ুবী কাগজের উপর একটি রেখা টেনে রেখেছিলেন বটে, কিন্তু তিনি বলতেন ইসলাম ও ইসলামী সাম্রাজ্যের কোনো সীমানা নেই। সীমানা মূলত বিশ্বাস সংশ্লিষ্ট বিষয়। ইসলামের পরিধি যতটুকু, ইসলামী সালতানাতের সীমানাও ততটুকু। যেখান থেকে অন-ইসলামী চিন্তা চেতনা শুরু, সেই এলাকা অন্য দেশের। মিশরের যে প্রান্তীয় গ্রামগুলোতে মুসলমানদের সংখ্যা গরিষ্ঠতা ছিল, তাকে মিশরের সীমান্ত গ্রাম বলা হতো। সে কারণেই খ্রিস্টানরা মিল্লাতে ইসলামী আর চিন্তা চেতনার উপর আক্রমণ চালাত এবং ইসলামী বোধ বিশ্বাসকে দুর্বল করে তদস্থলে তাদের নিজস্ব চিন্তা চেতনার প্রাধান্য সৃষ্টি করার চেষ্টা করত। এতে প্রমাণিত হয় যে সে যুগে সীমান্তের মর্যাদা যতটা ভৌগোলিক ছিল, তার চেয়ে বেশি ছিল সাংস্কৃতিক। সে যুগের ঘটনাবলী থেকে এও প্রমাণিত হয় যে তৎকালে মুসলমানদের পরাজিত করার জন্য অমুসলিমদের অন্যতম অস্ত্র ছিল সাংস্কৃতিক আগ্রাসন। তারা জানত মুসলমান যুদ্ধকে জিহাদ বলে, আর কোরআন মুসলমানদের উপর জিহাদ ফরজ করে দিয়েছে। এমনকি ক্ষেত্র বিশেষে জিহাদ নামাজ অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ। ইসলামের এই অমোঘ বিধানটিও তাদের জানা ছিল যে কোনো অমুসলিম দেশের মুসলিম অধিবাসীরা যদি নির্যাতনের শিকার হয়, তাহলে প্রয়োজন হলে যুদ্ধ করে তাদেরকে অমুসলিমদের নির্যাতনের হাত থেকে উদ্ধার করা অন্য দেশের মুসলমানদের জন্য ফরজ। ইসলামের এসব বিধানই মুসলমানদের মাঝে এমন সামরিক চেতনা সৃষ্টি করেছিল, যার ফলে মুসলমান যখনই কোনো দেশে অভিযান চালাতো কিংবা ময়দানে যুদ্ধে লিপ্ত হতো, তাদের চিন্তা চেতনায় যুদ্ধের লক্ষ্য উদ্ভাসিত হয়ে থাকত। ইসলামের সৈনিকদের জন্য যুদ্ধলব্ধ সম্পদ বা মালে গনিমত হালাল হলেও লুটপাট করা ইসলামের সৈনিকদের লক্ষ্য হতো না। তারা গনিমতের লোভেই লড়াই করত না। তার বিপরীতে খ্রিস্টানদের যুদ্ধ হতো আগ্রাসনমূলক। প্রতিপক্ষের সম্পদ লুট করা ছিল তাদের অন্যতম লক্ষ্য। তাতে খ্রিস্টানদের একটি ক্ষতি এই হতো যে যে কোনো যুদ্ধক্ষেত্রে তাদের সামরিক শক্তি থাকত মুসলমান অপেক্ষা 5 থেকে 10 গুণ, কিন্তু তারা মুষ্টিমেয় মুসলমানদের হাতে পরাজয় বরণ করত। অন্তত বিজয় অর্জন করা দুষ্কর হয়ে দাঁড়াত। তারা জানত যে
পবিত্র কোরআন মুসলমানদের মধ্যে সামরিক চেতনা সৃষ্টি করে রেখেছে। তারা আল্লাহর নামে লড়াই করে, জান দেয়। তাই খ্রিস্টান সেনাপতিদের অন্যতম ভাবনা ছিল কিভাবে মুসলমানদের মধ্য থেকে এই যুদ্ধ চেতনা দূর করা যায়। তারা জানত একজন মুসলমান 10 জন খ্রিস্টানের মোকাবেলা করতে সক্ষম। তারা আকাশের ফেরেশতা বা জিন ভূত নয়, বরং তারা নিজেদের মধ্যে আল্লাহর শক্তি অনুভব করে থাকে, যা তাদেরকে সব ধরনের লোভ, লালসা, এমনকি নিজের জীবন থেকে উদাসীন করে তোলে। তাই সুলতান সালাউদ্দিন আইয়ুবীরও বহু আগে ইহুদি ও খ্রিস্টান আলেম পণ্ডিতগণ মুসলমানদের সামরিক চেতনাকে ধ্বংস করার লক্ষ্যে তাদের চরিত্র ধ্বংসের অভিযান এবং তাদের ধর্মবিশ্বাসে সূক্ষ্ম বিকৃতি সাধন করে তাদের ঈমানকে দুর্বল করার কাজ শুরু করে দিয়েছিল। সুলতান সালাউদ্দিন আইয়ুবী এবং নুরুদ্দিন জঙ্গির দুর্ভাগ্য যে যখন তারা খ্রিস্টানদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন, ততক্ষণে খ্রিস্টানদের সাংস্কৃতিক আগ্রাসন অনেকখানি সফল হয়ে গেছে। ইসলামের দুশমনরা এই আগ্রাসনকে দু ধারায় পরিচালিত করেছিল। উচ্চ পর্যায়ের মুসলমানদেরকে, যাদের মধ্যে ছিল শাসক, আমির ও মন্ত্রীবর্গ, অর্থ, নারী ও মদ দ্বারা গায়েল করেছিল, আর নিম্ন স্তরের মুসলমানদের বিপদগামী করেছিল কুসংস্কার ও ধর্মের বিরুদ্ধে কুমন্ত্রণা সৃষ্টি করার মাধ্যমে। সর্বশেষ সুলতান আইয়ুবী ও সুলতান জঙ্গি খ্রিস্টান বিরোধী অভিযানে যেমন নতুন অভিজ্ঞতা ও নতুন কৌশল অবলম্বন করেছিলেন, তেমনি পাশাপাশি খ্রিস্টানরাও মুসলমানদের নৈতিক আগ্রাসনের ময়দানে নতুন পন্থা উদ্ভাবনে তৎপর হয়ে ওঠে। 3-4 জন ইউরোপীয় ঐতিহাসিক এমনও লিখেছেন, একটি সময় এমনও এসেছিল যে কোনো কোনো খ্রিস্টান সম্রাট যুদ্ধের ময়দানের কথা চিন্তা করাই বাদ দিয়েছেন। তারা এই কৌশল অবলম্বন করে যে এমন যুদ্ধে লড়ো যাতে মুসলমানদের জিহাদি চেতনা ও সামরিক শক্তি নিঃশেষ হয়ে যায়। তাদের ধর্মবিশ্বাসের উপর জোরদার হামলা চালাও, আর তাদের অন্তরে এমন সন্দেহ সংশয় সৃষ্টি করে দাও যা সাধারণ মুসলমান ও সৈন্যদের মাঝে অবিশ্বাস, অনাস্থা ও ঘৃণার জন্ম দেয়। ফিলিপ অগাস্টাস ছিলেন এই তালিকার প্রধান ব্যক্তি। এই খ্রিস্টান সম্রাট ইসলামের শত্রুতাকে তার ধর্মের মূল কাজ মনে করতেন এবং বলতেন, আমাদের যুদ্ধ সালাউদ্দিন আইয়ুবী, নুরুদ্দিন জঙ্গির বিরুদ্ধে নয়, ইসলামের বিরুদ্ধে। আমাদের এই লড়াই ক্রুশ বনাম ইসলামের লড়াই, যা আমাদের জীবদ্দশায় না হলেও কোনো না কোনো সময় অবশ্যই সফল হবে। তার জন্য তোমরা মুসলমানদের নতুন প্রজন্মের মন মানসিকতায় জাতীয় চেতনা ও দেশপ্রেমের পরিবর্তে যৌনতার বীজ ঢুকিয়ে দাও এবং তাদেরকে ভোগ বিলাসিতায় ডুবিয়ে দাও। নিজের এই মিশনকে সফল করে তোলার লক্ষ্যে অগাস্টাস যুদ্ধের ময়দানে মুসলমানদের সামনে অস্ত্র ত্যাগ করে সন্ধির পথ অবলম্বন করতেও কুণ্ঠাবোধ করতেন না। আমি যে যুগের তথা 1169 সাল এর কাহিনী বলছি। সে সময়ে সম্রাট অগাস্টাস নুরুদ্দিন জঙ্গির কাছে পরাজিত হয়ে বিজিত এলাকাসমূহ প্রত্যার্পণ করতে বাধ্য হয়েছিলেন। তিনি জরিমানাও আদায় করেছিলেন এবং আর যুদ্ধ করবেন না বলে চুক্তি স্বাক্ষর করে জিজিয়া প্রদান করেছিলেন। কিন্তু বন্দি বিনিময়ের ক্ষেত্রে তিনি শুধু কয়েকজন পঙ্গু মুসলিম সৈনিককেই ফিরিয়ে দিয়েছিলেন, অন্য সুস্থ সবল সৈনিকদেরকে হত্যা করেছিলেন। আর এখন তিনি কার্ক দুর্গে ইসলামের মূলোৎপাটনের পরিকল্পনা প্রস্তুতির কাজে মহাব্যস্ত। ইসলামের শত্রুরা যেন তার মজ্জাগত বিষয়। তার কোনো কোনো কর্মকৌশল এতই গোপনীয় হতো যে তার সমমর্যাদার খ্রিস্টান নেতা সেনাপতিরাও তাকে সন্দেহের চোখে দেখতে শুরু করেছিল। তার সহকর্মীরা তার উপর এই অপবাদও আরোপ করেছিল যে সম্রাট অগাস্টাস তলে তলে মুসলমানদের আপন এবং গোপনে তাদের সঙ্গে সওদাবাজি করছেন। এক ইউরোপীয় ঐতিহাসিক আন্দ্রে আজবন এর ভাষ্যমতে এই অপবাদের জবাবে অগাস্টাস একবার বলেছিলেন, একজন মুসলিম শাসককে জালে আটকানোর জন্য আমি আমার কুমারী কন্যাদেরকেও তার হাতে তুলে দিতে কুণ্ঠিত হব না। তোমরা মুসলমানদের সঙ্গে সন্ধি ও বন্ধুত্ব করতে ভয় পাচ্ছ, কারণ তার মধ্যে তোমার লাঞ্ছনা দেখতে পাচ্ছ, কিন্তু তোমরা এই কথা ভেবে দেখছ না যে
মুসলমানদেরকে যুদ্ধের ময়দান অপেক্ষা সন্ধির ময়দানে মার দেওয়া সহজ। প্রয়োজনে তাদের সামনে অস্ত্র ত্যাগ করে সন্ধি চুক্তিতে স্বাক্ষর করো আর ঘরে এসে তার বিপরীত কাজ করো। আমি কি এমনই করছি না? তোমরা কি জানো না যে আমার রক্ত সম্পর্কের দুটি যুবতী মেয়ে দামেস্কের এক শায়েখের হেরেমে অবস্থান করছে? তোমরা কি সেই শায়েখের হাত থেকে বিনা যুদ্ধে অনেক ভূখণ্ড দখল করনি? তিনি কি বন্ধুত্বের হক আদায় করেননি? তিনি আমাকে তার অন্তরঙ্গ বন্ধু মনে করেন, অথচ আমি তাকে আমার জানি দুশ্মন জ্ঞান করি। আমি প্রত্যেক অমুসলিমকে বলবো, তোমরা মুসলমানদের সঙ্গে চুক্তি করে চলো এবং তাদেরকে প্রতারণার জালে আটকিয়ে মারো। এ হলো ক্রুসেডারদের সেই মানসিকতা যা এক সফল ষড়যন্ত্রের মাধ্যমে সালতানাতে ইসলামিয়ার ভিতকে ওই পোকার ন্যায় খেয়ে ফোকলা করে চলেছিল। সেই ষড়যন্ত্রেরই ফলে মিশরে বিদ্রোহের স্ফুলিঙ্গ লেলিহান শিখায় পরিণত হতে শুরু করেছিল, যাকে অবদমিত করার জন্য সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে এমন এক মুহূর্তে কার্ক অবরোধ থেকে তার সৈন্যবাহিনীকে তুলে আনতে হলো, যখন তিনি খ্রিস্টানদের শক্তিশালী একটি বাহিনীকে দুর্গের বাইরে পরাস্ত করে ফেলেছিলেন। কার্ক অবরোধ সুলতান নুরুদ্দিন জঙ্গির হাতে তুলে দিয়ে তাকে সৈন্যসহ কায়রো ফিরে যেতে হলো। তাতে সুলতান আইয়ুবী হীনবল হননি বটে, কিন্তু পরিস্থিতি তার মনের উপর বিরাট এক বোঝা হয়ে দেখা দিয়েছিল। তা তার চেহারায় স্পষ্টতই ফুটে উঠেছিল। তার বাহিনীর সৈন্যরা এই ভেবে নিশ্চিন্ত যে তাদেরকে বিশ্রামের জন্য কায়রো নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু বাহিনীর কমান্ডারগণ, যারা সুলতান আইয়ুবীর প্রত্যয় ও যুদ্ধরীতি সম্পর্কে অবগত, এই ভেবে বিস্মিত যে তিনি নুরুদ্দিন জঙ্গিকে সৈন্যসহ ডেকে আনলেন কেন, অবরোধী বা তুলে নিলেন কি কারণে? তিনি তো জয় বা পরাজয় পর্যন্ত লড়াই করার পক্ষপাতী ছিলেন। বস্তুত সুলতান আইয়ুবীর হেডকোয়ার্টারের 2-3 জন সালার ছাড়া কেউ জানত না মিশরের পরিস্থিতি শোচনীয় রূপ ধারণ করেছে। তকিউদ্দিনের সুদান হামলা ব্যর্থ হয়েছে এবং তাকে যান বাঁচিয়ে পিছনে সরে আসতে হচ্ছে। সুলতান আইয়ুবীর সঙ্গে আলী বিন সুফিয়ানও উপস্থিত ছিলেন। তিনি মিশরের অভ্যন্তরীণ পরিস্থিতির রিপোর্ট নিয়ে এসেছিলেন। সুলতান আইয়ুবী কার্ক ত্যাগ করে মিশর অভিমুখে রওনা হওয়ার নির্দেশ প্রদানের সঙ্গে এই আদেশও প্রদান করেন যে পথে যাত্রাবিরতি হবে খুব কম এবং চলতে হবে অতি দ্রুত। এই নির্দেশে সকলের মনে সন্দেহ সৃষ্টি হয় যে সমস্যা কিছু একটা হয়েছে। সফরের প্রথম দিনের সন্ধ্যাবেলা বাহিনী রাতের জন্য এক স্থানে থেমে যায়। সুলতানের জন্য তাঁবু খাটানো হয়। তিনি তার উচ্চপদস্থ কমান্ডার ও কেন্দ্রীয় কমান্ডের দায়িত্বশীলদের একত্রিত করেন। তিনি বললেন, আপনারা অধিকাংশই জানেন না যে আমি কেন কার্ক অবরোধ তুলে আনলাম এবং কেনই বা বাহিনীকে মিশর নিয়ে যাচ্ছি। অবরোধ ভেঙে যায়নি ঠিক, আপনারা কেউ পিছুপাও হননি, কিন্তু আমি একে পরাজয় না বললেও পিছুপা হওয়া বলবো অবশ্যই। আমার বন্ধুগণ, আমরা পিছুপা হচ্ছি এবং আপনারা শুনে বিস্মিত হবেন যে যারা আপনাদেরকে পিছুপা হতে বাধ্য করেছে তারা আপনাদেরই ভাই, আপনাদেরই বন্ধু। এখন তারা খ্রিস্টানদের বন্ধুতে পরিণত হয়েছে। তারা বিদ্রোহের পরিকল্পনা হাতে নিয়ে প্রস্তুত। আলী বিন সুফিয়ান, তার নায়েব ও গিয়াস বিলবিস যদি চৌকস না হতেন তাহলে আজ আপনারা মিশর যেতেই পারতেন না। ওখানে এখন চলত খ্রিস্টান ও সুদানিদের রাজত্ব। আরসালানের ন্যায় কর্মকর্তা খ্রিস্টানদের কিরণকে পরিণত হয়েছে। লোকটি আল ইদরিসের 2 যুবক পুত্রকে খুন করিয়ে নিজে আত্মহত্যা করেছে। আরসালানের মতো লোকই যখন গাদ্দার প্রমাণিত হলো, এমত অবস্থায় আপনারা আর নির্ভর করবেন কার উপর? সুলতান আইয়ুবীর বক্তব্য শুনে শ্রোতারা উৎকণ্ঠিত হয়ে পড়ে। অস্থিরতা ও উত্তেজনার ছাপ ফুটে ওঠে সকলের চোখে মুখে। সুলতান নীরব হয়ে সকলের প্রতি চোখ বুলালেন। তৎকালের এক ঐতিহাসিক কাজী বাহাউদ্দিন সাদ্দাদের ডায়েরির সূত্রে উল্লেখ করেন যে তখন 2টি প্রদীপের কম্পমান আলোয় সকলের মুখমণ্ডল এমন দেখাচ্ছিল যেন তাদের কেউ কাউকে চেনে না। আইয়ুবীর বক্তব্য শুনে বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল সবাই। সুলতান আইয়ুবীর ভাষা অপেক্ষা বর্ণনা ভঙ্গি ও উপস্থাপনার ঢং তাদেরকে বেশি প্রভাবিত করেছিল। সুলতানের কণ্ঠে জোশ ছিল না বটে,
তবে এতই গাম্ভীর্য ছিল যে সবাই প্রকম্পিত হয়ে ওঠে। তিনি বললেন, আপনাদের মধ্যেও গাদ্দার আছে বলে আমি মাফ চাইব না। আমি আপনাদেরকে কথাও বলবো না যে আপনারা কোরআন হাতে নিয়ে হলফ করে বলুন আপনারা ইসলাম ও সালতানাতে ইসলামিয়া রফাদার, কারণ আমি জানি যারা ঈমান বিক্রি করতে জানে তারা কোরআনে হাত রেখেও মিথ্যা অঙ্গীকার করতে পারে। আমি আপনাদেরকে শুধু এটুকু বলবো যে ব্যক্তি মুসলমান নয় সেই আপনাদের দুশমন। দুশমন যখন আপনার সঙ্গে ভালোবাসা ও বন্ধুত্ব প্রকাশ করে তখনও তার মধ্যে দুশমনি লুকিয়ে থাকে। তারা আপনাকে আপনার ভাইয়ের বিরুদ্ধে, আপনার ধর্মের বিরুদ্ধে ব্যবহার করে থাকে এবং যখনই মুসলমানদের উপর তার শাসন করার সুযোগ আসে তখন সে মুসলিম নারীর সম্ভ্রমহানি এবং ইসলামের মূলোৎপাটন করে থাকে। এই তার লক্ষ্য। আমরা যে লড়াই লড়ছি তা আমাদের ব্যক্তি স্বার্থের জন্য নয়। এটি ব্যক্তিগত ক্ষমতা লাভের বা কোনো দেশ দখল করার প্রচেষ্টা নয়। এটি হলো দুটি বিশ্বাসের লড়াই, কুফর ও ইসলামের। এই যুদ্ধ ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে যতক্ষণ না কুফর কিংবা ইসলাম নির্মূল হবে। গোস্তাখি মাফ করবেন সালারে আজম। এক সালার বললেন, আমরা যে গাদ্দার নই তা যদি প্রমাণিতই করতে হয় তাহলে আপনি আমাদেরকে মিশরের পরিস্থিতি সম্পর্কে অবহিত করুন। দেখবেন আমরা প্রমাণিত করব যে আমরা কি। আরসালান সেনাবাহিনীর নয়, প্রশাসনের কর্মকর্তা ছিলেন। আপনি গাদ্দার প্রশাসনিক বিভাগগুলোতে খুঁজে পাবেন, সেনাবাহিনীতে নয়। কার্ক দুর্গের অবরোধ আপনি তুলে নিয়েছেন, আমরা আনিনি। মোহতারাম জঙ্গিকে ডেকে এনেছেন আপনি, আমরা নই। আমাদের পরীক্ষা হবে যুদ্ধের ময়দানে, নিরাপদ পিছু হটার মাধ্যমে নয়। আপনি বলুন মিশরে কী সব ঘটছে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী আলী বিন সুফিয়ানের প্রতি তাকিয়ে বললেন, আলী, এদেরকে বলো মিশরে কি হচ্ছে। আলী বিন সুফিয়ান বললেন, গাদ্দাররা দুশমনের সঙ্গে যোগ দিয়ে সুদানের রণাঙ্গনের রসদ সরবরাহ বন্ধ করে দিয়েছে। বাজার থেকে খাদ্যদ্রব্য উধাও করে ফেলেছে। দেশের পল্লী এলাকাগুলোতে অপরিচিত লোকজন এসে খাদ্যদ্রব্য, তরিতরকারি ইত্যাদি চড়া মূল্যে ক্রয় করে নিয়ে যাচ্ছে। গোশত এখন দুষ্প্রাপ্য বস্তু। ময়দানে রসদ প্রেরণ করা হলেও অজ্ঞাত কারণে বিলম্ব ঘটানো হচ্ছে। এমন ঘটনাও ঘটেছে যে রসদ রওনা করিয়ে দুশমনকে জানিয়ে দেওয়া হয়েছে, ফলে দুশমন রসদের বহর পথে ধরে ফেলেছে। শহরে অপরাধ প্রবণতা ব্যাপক আকার ধারণ করেছে। এমন আকর্ষণীয় পদ্ধতিতে জুয়াবাজির প্রসার ঘটানো হয়েছে যে আমাদের যুব সমাজ তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে। ফৌজে নতুন ভর্তির জন্য পল্লী অঞ্চলগুলোতে লোক পাওয়া যাচ্ছে না। গরু, মহিষ, ছাগল, দুম্বা, ভেড়াও উধাও হয়ে গেছে। সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টি হয়ে গেছে। আমাদের জাতীয় চরিত্র ধ্বংস করার আয়োজন করা হয়েছে। প্রশাসনের কর্মকর্তারা ক্ষুদ্র ক্ষুদ্র প্রদেশের রাজা হওয়ার স্বপ্ন দেখছে। খ্রিস্টানরা তাদেরকে এই প্রলোভন দেখিয়েছে। অজ্ঞাত উৎস থেকে বিপুল অর্থসম্পদ তাদের হাতে আসছে। যেহেতু সরকারের সব ব্যবস্থাপনা তাদের হাতে, তাই তারা এমন পরিবেশ সৃষ্টি করে ফেলেছে যা দুশমনের জন্য অনুকূল। সবচেয়ে ভয়াবহ বিষয় হল পল্লী এলাকাগুলোতে আজগুবি ধরনের নতুন নতুন বিশ্বাসের প্রসার ঘটছে। মানুষ ইসলাম পরিপন্থী চিন্তা চেতনা লালন পালন করতে শুরু করেছে। সেসব ভিত্তিহীন ও ইসলাম বিরোধী চিন্তাধারা আমাদের সেনাবাহিনীর মধ্যেও ঢুকে পড়েছে। এ এক বিরাট আশঙ্কার বিষয়। আপনি কি তার প্রতিকার করেননি? উপস্থিতদের একজন জিজ্ঞেস করল। জি করেছে, আলী বিন সুফিয়ান জবাব দেন। আমার গোটা বিভাগ অপরাধীদের তথ্য সংগ্রহ এবং তাদের গ্রেফতার করার কাজে নিয়োজিত রয়েছে। আমি আমার গুপ্তচর ও সংবাদদাতাদেরকে পল্লী এলাকাগুলোতেও ছড়িয়ে রেখেছি, কিন্তু দুশমনের ধ্বংসাত্মক তৎপরতা এতই বেড়ে গিয়েছে যে দুষ্কৃতিকারীদেরকে ধরা বেশ কঠিন হয়ে পড়েছে। সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের মুসলমান ভাইরাই দুশমনের গুপ্তচর ও দুষ্কৃতিকারীদের আশ্রয় ও সহযোগিতা প্রদান করছে। আপনারা শুনে বিস্মিত হবেন যে পল্লী এলাকার কোনো কোনো মসজিদের ইমামও দুশমনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। এমন তো হতে পারে না যে আমি প্রশাসনকেই সেনা বিভাগের হাতে তুলে দেব। সুলতান আইয়ুবী বললেন, সেনাবাহিনীকে যে কাজের জন্য গঠন করা হয়েছে যদি তারা যথাযথভাবে তা পালন করে যায়
তাহলে দেশের জন্য মঙ্গল, তাদের জন্য কল্যাণকর। একজন কোতোয়াল যেমন সালার হতে পারেন না, তেমনি একজন সালারও কোতোয়ালের দায়িত্ব পালন করতে পারেন না। তবে প্রত্যেক সালারকে অবশ্যই খবর রাখতে হবে প্রশাসন কি করছে। এক্ষেত্রে সামরিক বিভাগ দায়িত্ব পালনে অবহেলা করছে না তো? আমার বন্ধুগণ, আল্লাহ আমাদেরকে ইতিহাসের সবচেয়ে কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছেন। মিশরের পরিস্থিতি আপনারা শুনেছেন। সুদানের হামলা ব্যর্থ হয়েছে। তকিউদ্দিন তার ভুলের জন্য সুদানের মরুভূমিতে আটকা পড়ে আছে। তার বাহিনী ছোট ছোট দলে বিভক্ত হয়ে পড়েছে। তার নিরাপদে পিছনে সরে আসার সম্ভাবনাও নজরে আসছে না। তাছাড়া মোহতারাম জঙ্গি কার জয় করতে পারবেন কিনা তাও আমার জানা নেই। তিনিও যদি ব্যর্থ হন তাহলে তার দায়ভার আমাকেই বহন করতে হবে। আমি জানি আপনারা কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতেও যুদ্ধের ময়দানে দুশমনকে পরাজিত করতে পারেন। কিন্তু আমাদের দুশমন যে ময়দানে হামলা করেছে তাতে দুশমনকে পরাস্ত করা আপনাদের পক্ষে বাহ্যত সহজ বলে মনে হয় না। আপনারা ধারালো তরবারি, আপনারা মরুভূমির শাহসাওয়ার। কিন্তু আমার আশঙ্কা হচ্ছে ক্রুসেডারদের এই যুদ্ধক্ষেত্রে আপনারা অস্ত্র সমর্পণ করে ফেলবেন। মজলিসের ভিতরে বেশ কিছু লোকের জোরালো কণ্ঠ শোনা গেল। তারা ইসলাম ও দেশের স্বার্থে জীবন দিতে প্রস্তুত। শুনে সুলতান আইয়ুবী বললেন, বর্তমানে মিশরে যে সৈন্য আছে তারা যখন কার্ক ও শোবকের ময়দান থেকে মিশর ফিরছিল তখন তাদের কমান্ডার দায়িত্বশীলদের জজবাও ঠিক এমন ছিল যেমনটি এখন আপনাদের। কিন্তু কায়রো পৌঁছে যখন তারা দুশমনের সবুজ বাগান দেখতে পেল তখন তারা বিদ্রোহ করার জন্য প্রস্তুত হয়ে গেল। আর আজ তাদের নৈতিক অবস্থা এমন যে আপনারা তাদের উপর ভরসা করতে পারছেন না। আমরা এ ধরনের প্রত্যেক কমান্ডারকে হত্যা করেই ক্ষান্ত হব। তেজদীপ্ত কণ্ঠে এক সালার বললেন, আমরা সর্বপ্রথম নিজেদেরকে গাদ্দারদের থেকে পবিত্র করব, বললেন আরেকজন। আমার পুত্রও যদি খ্রিস্টানদের আপন বলে প্রমাণ পাই তাহলে নিজ তরবারি দ্বারা তার মাথা কেটে আমি আপনার পায়ে এনে ফেলব, বললেন প্রবীণ এক নায়েবে সালার। আমি এরূপ আবেগময় উত্তেজনাপূর্ণ কথার পক্ষে নই, সুলতান আইয়ুবী বললেন। উপস্থিত সামরিক কর্মকর্তাদের সকলেই উত্তেজিত, ক্ষিপ্ত। এরা এমন মানুষ যারা সুলতান আইয়ুবীর সামনে মুখ খুলে কথা বলতে ভয় পেত, কিন্তু যখন শুনতে পেল যে তাদের সহকর্মীরা দুশমনের ষড়যন্ত্রের শিকার হয়ে নিজ সালতানাতের বিরুদ্ধে বিদ্রোহ করতে উদ্যত তখন তারা অগ্নিশর্মা হয়ে ওঠে। একজন তো সুলতান আইয়ুবীকে এমনও বলে ফেলল যে আপনি সবসময় আমাদেরকে ধীরস্থিরভাবে চিন্তা করতে এবং ধৈর্যের সাথে কাজ করতে বলে থাকেন, কিন্তু পরিস্থিতি এমনও সৃষ্টি হয়ে থাকে যে তখন ধৈর্য ও সহনশীলতা ক্ষতির পরিমাণ বাড়িয়ে দেয়। আপনি অনুমতি দিন আমরা পথে আর কোথাও যাত্রা বিরতি না দিয়ে সোজা কায়রো পৌঁছে যাই। আমরা ওই বাহিনীকে নিরস্ত্র করে বন্দি করে ফেলব। পরিবেশ এতই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে যে নিয়ন্ত্রণে রাখা সুলতান আইয়ুবীর পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। উত্তেজনার মধ্যেই তিনি আরও কিছু কথা বলে ও শুনে বৈঠক মুলতবি করে দেন। প্রত্যুষে কাফেলা আবার রওনা হয়। সুশৃঙ্খলভাবে এগিয়ে চলে তারা। সুলতান আইয়ুবী তার আমলাদের থেকে খানিক আলাদা হয়ে এগোচ্ছেন। তিনি লক্ষ্য করলেন আলী বিন সুফিয়ান তার সঙ্গে নেই। সন্ধ্যা পর্যন্ত বাহিনীকে দুবার কিছু সময়ের জন্য থামানো হয়। রাতেও কাফেলা চলতে থাকে। রাতের প্রথম প্রহর শেষ প্রায়। সুলতান আইয়ুবী রাতে অবস্থানের জন্য যাত্রা বিরতি দেন। সুলতানের খাওয়া দাওয়া শেষ হলে আলী বিন সুফিয়ানের আগমন ঘটে। সারাদিন কোথায় ছিলে আলী? সুলতান জিজ্ঞেস করেন। গতরাতে আমার মনে একটি সন্দেহ সৃষ্টি হয়েছিল, আলী বিন সুফিয়ান জবাব দেন। তার বাস্তবতা খতিয়ে দেখার জন্য দিনভর বাহিনীর মধ্যে ঘুরে বেরিয়েছি। কি সন্দেহ? বিস্ময়ভরা কণ্ঠে জানতে চান সুলতান আইয়ুবী। রাতে আপনি দেখেননি যে সকল সালার, কমান্ডার ও ইউনিট দায়িত্বশীলরা কিভাবে মিশরে অবস্থানরত বাহিনীর বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠেছিল? আলী বিন সুফিয়ান বললেন, তাতে আমার মনে সন্দেহ জাগে যে এরা নিজ নিজ অধীনস্থ সিপাহীদেরও খেপিয়ে তুলবে। বাস্তবে আমার সন্দেহ সঠিক প্রমাণিত হয়েছে। তারা বাহিনীকে এমন সব কথাবার্তা দ্বারা উত্তেজিত করে তুলেছে যে গোটা বাহিনীর মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে উঠেছে। আমি সাধারণ সৈনিকদের বলতে শুনেছি যে আমরা যুদ্ধের ময়দানে আহত হচ্ছি, শহীদ হচ্ছি, আর আমাদের সহকর্মী
অন্য সৈনিকরা কায়রোতে বসে মৌজো করছে আর ইসলামের বিরুদ্ধে বিদ্রোহের পতাকা উত্তোলন করার চেষ্টা করছে। আমরা মিশর গিয়ে নেই, আগে তাদেরকে শেষ করে তারপর সুদানে আটকা পড়া বাহিনীকে সাহায্য করব। মহামান্য আমির, আমরা যদি এই ব্যাপারে আগাম কোনো ব্যবস্থা না নেই তাহলে এই বাহিনী কায়রো পৌঁছামাত্র গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। আমাদের এই বাহিনী এখন সম্পূর্ণ প্রতিশোধ পরায়ণ, সবাই উত্তেজিত, আর মিশরের বাহিনী পূর্ব থেকেই অজুহাতে সন্ধানে রয়েছে। আমি এজন্য আনন্দিত যে অবিরাম যুদ্ধক্লান্ত এই বাহিনীর মধ্যে এমন স্পৃহা সৃষ্টি হয়েছে, সুলতান বললেন। কিন্তু আমাদের দুশমনের একান্ত কামনা যে আমাদের বাহিনী দুভাগে বিভক্ত হয়ে আপোষে সংঘাতে জড়িয়ে পড়ুক। সুলতান আইয়ুবী গভীর চিন্তায় ডুবে যান। কিছুক্ষণ পর বললেন, কৌশল একটা পেয়েছি। কায়রো থেকে উল্লেখযোগ্য দূরে থাকা অবস্থায় আমি আমার একজন বিচক্ষণ ও দায়িত্বজ্ঞান সম্পন্ন দূত পাঠিয়ে মিশরের বাহিনীকে অন্য পথে কার্ক অভিমুখে রওনা হওয়ার নির্দেশ দেব। এমনও হতে পারে যে আমি আগেভাগে গিয়ে বাহিনীকে রওনা করাবো। এতে আমাদের সঙ্গে যে বাহিনী আছে তারা ওখানে পৌঁছে কোনো সৈন্য দেখতে পাবে না। বিষয়টা তদন্ত করে তুমি ভালোই করেছ আলী, বিষয়টা আমার মাথায় আসেনি। সীমান্তবর্তী পল্লী অঞ্চলের রহস্যময় সেই লোকটি ভক্ত সহচরদের নিয়ে দল বেঁধে সফর করে বেড়ায়। লোকটি বৃদ্ধ নয়, তার কাজল কালো ভ্রু, গৌরবর্ণ মুখাবয়ব, মাথায় লম্বা চুল, দু চোখে চাঁদের চমক, দাঁতগুলো তারকার ন্যায় শুভ্র, দীর্ঘকায় সুঠাম দেহ। কথা বললে শ্রোতারা অভিভূত হয়ে পড়ে। সঙ্গে থাকে তার বিপুল সংখ্যক সহচর ও অগণিত উট। তার কাফেলা জনবসতি থেকে দূরে কোথাও গিয়ে অবস্থান নেয় এবং লোকদের সঙ্গে মিলিত হয়। জনবসতিতে অনুপ্রবেশ করে না সে কখনো। যে রাতে আলী বিন সুফিয়ান সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে বলছিলেন যে আমাদের এই কায়রোগামী বাহিনী মিশরে অবস্থানরত সৈন্যদের ব্যাপারে ক্ষিপ্ত হয়ে উঠেছে, সে রাতে রহস্যময় সেই লোকটি কায়রো থেকে বেশ দূরবর্তী এক খরজুর বৃথি ঘেরা এলাকায় অবস্থান গ্রহণ করে। তার নিয়ম ছিল সে কখনো জ্যোৎস্না রাতে কাউকে সাক্ষাৎ দিত না, দিনের বেলা কারো সঙ্গে কথা বলতো না। অন্ধকারের রাতগুলোই ছিল তার প্রিয়। তার মাহফিল এমন সব বাতি দ্বারা আলোকিত হতো যার একটি রং ছিল অন্যটি থেকে আলাদা। সেই আলোরও বিশেষ এক প্রভাব ছিল যা উপস্থিত লোকদের উপর জাদুর ন্যায় ক্রিয়া করত। বর্তমানে লোকটি যেখানে অবস্থানরত তার খানিক দূরে একটি লোকালয়, যার অধিকাংশ অধিবাসীই মুসলমান। সুদানি হাবশিও আছে কিছু। এলাকায় একটি মসজিদও আছে যার ইমাম স্বল্পভাষী মানুষ। একটি যুবক ছেলে আজ 1.5-2 মাস হলো তার নিকট দ্বীনি তালিম হাসিল করতে আসা যাওয়া করছে। মাহমুদ বিন আহমদ নামক এই যুবকটি এসেছে অন্য এক এলাকা থেকে। তার সব ভাবনা ইমাম আর তার ইলমের মধ্যেই সীমাবদ্ধ। আরও একটি জিনিস নিয়ে তার কৌতূহল আছে, একটি মেয়েকে নিয়ে। মেয়েটির নাম সাদিয়া। সাদিয়া মাহমুদকে ভালোবাসে। মেয়েটি কয়েকবার তাকে তার বকরির দুধপান করিয়েছে। দুজনের প্রথম সাক্ষাৎ ঘটে লোকালয় থেকে দূরে এক চারণভূমিতে। যেদিন সাদিয়া তার 4টি বকরি ও 2টি উট চড়াতে সেখানে গিয়েছিল, সেদিন মাহমুদও চলার পথে সেখানে পানি পান করার জন্য থেমেছিল। দুজনের চোখাচোখি হলে সাদিয়াই প্রথম জিজ্ঞেস করে, আপনি কোথা থেকে এসেছেন, কোথায় যাচ্ছেন? মাহমুদ জবাব দেয়, আমি কোথাও থেকে আসিনি এবং কোথাও যাচ্ছি না। শুনে সাদিয়া ফিক করে হেসে ফেলে। সাদিয়া জিজ্ঞেস করে, আপনি কি মুসলমান, সুদানি? মাহমুদ জবাব দেয়, আমি মুসলমান। মেয়েটি মুচকি হাসে। মাহমুদ মেয়েটির সঙ্গে এমন কিছু কথা বলে যা তার কাছে ভালো লাগে। সাদিয়া থেকে সুদানের যুদ্ধ সম্পর্কে জিজ্ঞেস করে। তার কথার ধরনে বোঝা যায় ইসলামী ফৌজের প্রতি তার সমর্থন রয়েছে। মেয়েটি সুলতান সালাউদ্দিন সম্পর্কে জিজ্ঞেস করলে মাহমুদ তার এমন সব প্রশংসা করে যে সুলতান আইয়ুবী মানুষ নন, আসমান থেকে নাজিল হওয়া ফেরেশতা। সাদিয়া জিজ্ঞেস করে, আচ্ছা, সালাউদ্দিন আইয়ুবী কি সেই ব্যক্তি অপেক্ষাও বড় বুজুর্গ যিনি আকাশ থেকে এসেছেন এবং মৃত পানিকে জীবিত করে ফেলেন? না, সালাউদ্দিন আইয়ুবী মৃত প্রাণীকে জীবিত করতে পারেন না,
মাহমুদ জবাব দেয়, আমরা শুনেছি সালাউদ্দিন আইয়ুবী নাকি জীবন্ত মানুষকে খুন করে ফেলেন। সন্দেহমূলক প্রশ্ন করে সাদিয়া, মানুষ এও বলছে তিনি নাকি মুসলমান এবং আমাদের ন্যায় নামাজ কালাম পড়েন। তোমাকে কে বলেছে যে তিনি মানুষ খুন করেন? মাহমুদ জিজ্ঞেস করে। আমাদের গ্রাম দিয়ে অনেক মুসাফির আসা যাওয়া করে, তারা বলে সালাউদ্দিন আইয়ুবী নাকি খুব খারাপ মানুষ। সাদিয়া জবাব দেয়। তোমাদের মসজিদের ইমাম কি বলেন? মাহমুদ জিজ্ঞেস করে। তিনি অত্যন্ত ভালো কথা বলেন। সাদিয়া জবাব দেয়। তিনি বলেন সালাউদ্দিন আইয়ুবী সমগ্র মিশরে এবং সুদানে ইসলামের আলো বিস্তার করার জন্য এসেছেন। তিনি বলেন ইসলামই আল্লাহ পাকের একমাত্র সত্য দিন। মাহমুদ বিন আহমদ মেয়েটির সঙ্গে এই বিষয়ে কথা বলতে থাকে। আলোচনা থেকে সে জানতে পারে যে তার গ্রামে এমন কিছু লোক আসা যাওয়া করে থাকে যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, কিন্তু কথাবার্তা এমন বলে যে তাতে কিছু লোকের মনে ইসলামের ব্যাপারে সংশয় সৃষ্টি হয়ে গেছে। মাহমুদ সাদিয়ার মনের সংশয় দূর করে দিয়েছে এবং নিজের ব্যক্তিত্ব ও মধুর ভাষায় তার উপর এমন প্রভাব বিস্তার করে ফেলে যে মেয়েটি অকপটে বলেই ফেলে, আমি এখানে প্রায়ই বকরি চড়াতে আসি, আপনি এ পথে আসলে আমার সঙ্গে দেখা করবেন। মাহমুদ মেয়েটিকে আবেগ ও বাস্তবতার মাঝে ফেলে রেখে তার গ্রামের দিকে রওনা হয়ে যায়। সাদিয়া একাকী দাঁড়িয়ে ভাবে, লোকটি কে, কোথেকে এলো, যাচ্ছেই বা কোথায়? লোকটির পোশাক অত্র এলাকার বটে, কিন্তু তার গঠনাকৃতি, তার কথাবার্তা প্রমাণ করছে সে এখানকার কেউ নয়। সাদিয়ার সন্দেহ যথার্থ। মাহমুদ অত্র এলাকার মানুষ নয়, বাড়ি তার ইস্কান্দারিয়া। আলী বিন সুফিয়ানের গোয়েন্দা বিভাগের বিচক্ষণ ও অভিজ্ঞ সদস্য। বেশ কয়েক মাস যাবৎ সে অর্পিত দায়িত্ব পালনার্থে সীমান্তবর্তী পল্লী এলাকায় ঘোরাফেরা করছে। তার থাকা খাওয়ার ঠিকানা গোপন। সঙ্গে আরও কয়েকজন গুপ্তচর রয়েছে যারা অত্র এলাকায় বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে। কদিন পরপর তারা নির্ধারিত গোপন ঠিকানায় একত্রিত হয় এবং প্রাপ্ত তথ্য দিয়ে একজনকে কায়রো পাঠিয়ে দেয়। এভাবেই আলী বিন সুফিয়ান সংবাদ পাচ্ছেন যে দেশের সীমান্ত এলাকাগুলোতে কী সব ঘটনা ঘটছে। মাহমুদ বিন আহমদ সাদিয়াকে তার গ্রামের মসজিদের ইমাম সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। তার কারণ ইতিপূর্বে দুটি গ্রামের বিভিন্ন মসজিদে সে এমন ইমামের সন্ধান পেয়েছে যাদেরকে তার সন্দেহ হয়েছিল। এলাকার লোকদের থেকে সে জানতে পারে যে ইমামরা এখানে নতুন এসেছেন, এর আগে এসব মসজিদে ইমাম ছিলেনই না। তারা দুজনেই জিহাদের বিরুদ্ধে ওয়াজ করেন, কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে থাকেন। রহস্যময় সেই লোকটিকে সমর্থন করেন এবং জনসাধারণকে তার প্রতি উদ্বুদ্ধ করেন। মাহমুদ ও তার দু সহকর্মী মিলে এই ইমামদের ব্যাপারে তথ্য সংগ্রহ করে কায়রো পাঠিয়ে দেয়। আর এখন সে যাচ্ছে সাদিয়ার গ্রামের দিকে। তার এ কথা শুনে বেশ ভালো লেগেছিল যে সেই গ্রামে ইমাম সুলতান আইয়ুবীর ভক্ত ও ইসলামের জন্য নিবেদিত। মাহমুদ বিন আহমদ সেই মসজিদকে নিজের ঠিকানা বানাবার সিদ্ধান্ত নেয়। মাহমুদ সাদিয়ার এলাকার মসজিদে পৌঁছে ইমামের সঙ্গে সাক্ষাৎ করে। নিজের মিথ্যা পরিচয় দিয়ে বলে, আমি ধর্মীয় শিক্ষা লাভের জন্য পথে পথে ঘুরে বেড়াচ্ছি, আপনি আমাকে দিনের তালিম দিন। ইমাম তাকে তালিম দেবেন বলে ওয়াদা দেন এবং তাকে মসজিদেই থাকার প্রস্তাব করেন। মাহমুদ মসজিদে আবদ্ধ হয়ে থাকতে চায় না। সে ইমামকে বললে, 2-3 দিন পরপর আমাকে বাড়ি যেতে হবে। ইমাম নাম জিজ্ঞেস করলে মাহমুদ নিজের আসল নাম গোপন রেখে অন্য নাম বলে। বাড়ি কোথায় জানতে চাইলে সে দূরবর্তী কোনো সীমান্ত এলাকার কথা বলে। ইমাম মুচকি হেসে বলে উঠলেন, মাহমুদ বিন আহমদ, আমি অত্যন্ত আনন্দিত যে তুমি তোমার কর্তব্য সম্পর্কে উদাসীন নও। ইস্কান্দারিয়ার মুসলমানরা দায়িত্ব পালনে বড় পাকা। মাহমুদ সহসা চমকে ওঠে। সে মনে করেছিল ইনি খ্রিস্টানদের চর, কিন্তু ইমাম থেকে দীর্ঘ সময় সন্দেহের মধ্যে পড়ে থাকতে দিলেন না। বললেন, অন্তত তোমার কাছে আমার পরিচয় প্রকাশ করে দেওয়া উচিত। আমি তোমারই বিভাগের একজন কর্মকর্তা। আমি তোমার সব সঙ্গীকেই যারা এ অঞ্চলে কর্মরত আছে জানি। তোমরা কেউ আমাকে চেনো না। আমি আলী বিন সুফিয়ানের সেই স্তরের কর্মকর্তা যারা দুশমনের উপর দৃষ্টি রাখার পাশাপাশি নিজেদের গুপ্তচরদের উপরও নজর রাখে। আমি ইমাম সেজে গুপ্তচর বৃত্তির দায়িত্ব পালন করছি। তারপরও আমি আপনাকে বিচক্ষণ বলবো না। মাহমুদ বিন আহমদ বলল,
আপনি যেভাবে আমার সামনে নিজেকে প্রকাশ করলেন তেমনি দুশমনের কোনো গুপ্তচরের সামনেও করতে পারেন। আমি নিশ্চিত ছিলাম তুমি আমারই মানুষ, ইমাম বললেন। প্রয়োজনের তাগিদেই আমি নিজেকে তোমার সামনে প্রকাশ করে দেওয়া আবশ্যক মনে করেছি। আমার দুজন রক্ষী আছে, তারা ছদ্মবেশে এই এলাকায় অবস্থান করে। তবে আমার আরও লোকের প্রয়োজন ছিল। ভালোই হলো তুমি এসে পড়েছ। এই গ্রামে দুশমনের সন্ত্রাসীরা আসছে। তুমি নিশ্চয়ই ওই লোকটির কথা শুনে থাকবে যার সম্পর্কে প্রসিদ্ধি আছে যে সে ভবিষ্যতে সংবাদ বলতে পারে এবং মৃত প্রাণীকে জীবিত করতে পারে। এই গ্রামটিও তার সেই সব অদেখা কারামতের কবলে চলে গেছে। আমি গ্রামবাসীদেরকে প্রথম দিকে বলেছিলাম যে এর সবই মিথ্যা। কোনো মানুষ লাশের ভিতরে জীবন ঢুকাতে পারে না, কিন্তু তার প্রভাব এতই ব্যাপক যে মানুষ আমার বিরোধী হয়ে ওঠে। আমি সংযত হয়ে যাই, কারণ আমি এই মসজিদ থেকে বের হতে চাই না। আমার একটি আড্ডা এবং একটি ঠিকানার তো প্রয়োজন। এখানকার পথহারা মানুষগুলোকে ইসলামের সোজা রাস্তাও তো দেখাতে হবে। 15-20 দিন পর রাতে দুজন লোক আমার নিকট আসে। আমি তখন মসজিদে একা। তাদের উভয়ে ছিল মুখোশ পরা। তারা আমাকে হুমকি দেয় আমি যেন এখান থেকে চলে যাই। তাদেরকে বললাম আমি অসহায় মানুষ, আমার আর কোনো ঠিকানা নেই। তারা বলল, এখানে থাকতেই যদি চান তাহলে দরস বন্ধ করে দিয়ে সেই ব্যক্তির কথা প্রচার করুন যিনি আসমান থেকে এসেছেন এবং আল্লাহর সত্য ধর্ম নিয়ে এসেছেন। আমি তখন ইচ্ছে করলে দুজনের মোকাবেলা করতে পারতাম। অস্ত্র তো সবসময় সঙ্গেই রাখি, কিন্তু লড়াই করে কাউকে হত্যা বা নিজে নিহত হয়ে তো আমি কর্তব্য পালন করতে পারতাম না। আমি কৌশল অবলম্বন করি। আমি তাদেরকে নিশ্চয়তা দিই যে আজ থেকে তোমরা আমাকে তোমাদেরই লোক মনে করো। তারা বলল, আপনি যদি আমাদের কথা মতো কাজ করেন তাহলে আপনি 2টি পুরস্কার পাবেন। প্রথমত আপনার জীবন রক্ষা পাবে, দ্বিতীয়ত আপনার অর্থের কোনো অভাব হবে না। তারপর আপনি আপনার বয়ানের ধারা পাল্টেই দিয়েছেন। মাহমুদ জিজ্ঞেস করে, একরকম, ইমাম জবাব দেন। এখন আমি দুরকম কথাই বলি। আমার স্বর্ণমুদ্রার নয় প্রয়োজন, শুধু জীবনটার। আমি কর্তব্য পালন না করে মরতে চাই না। গ্রামের বাইরে গিয়ে তোমাকে বা তোমার অন্য কোনো সহকর্মীকে খুঁজে বের করাও ঝুঁকিপূর্ণ ছিল। সেরাতে আমার দেহরক্ষীরাও আমার কাছে ছিল না। এখন আল্লাহ নিজেই তোমাকে আমার সামনে এনে দিয়েছেন। তুমি আমার কাছে আমার শিষ্য হয়ে থাকো। কথা বলবে সহজ সরল গ্রাম্য মানুষদের মতো। গ্রামের 4-5 জন মানুষ এমন আছে যারা আমাকে সঙ্গ দিতে প্রস্তুত। আমরা যদি কাছাকাছি কোনো সীমান্তরক্ষী বাহিনী পেয়ে যেতাম তাহলে কাজ হতো। তবে আমাদের সীমান্তরক্ষী বাহিনীর কোনো কমান্ডারের উপর ভরসা রাখাও বিপজ্জনক। দুশমন সোনাদানা আর নারী দিয়ে অনেককে দলে ভিড়িয়ে নিয়েছে। তারা বেতন খায় আমাদের কোষাগারের, আজ কাজ করে দুশমনের। মাহমুদ বিন আহমদ ইমামের কাছে থেকে যায়। সেদিনই ইমাম তার 2 দেহরক্ষীর সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেন। সন্ধ্যার সময় সাদিয়া মসজিদে ইমামের জন্য খাবার নিয়ে আসে। মাহমুদকে দেখে প্রথমে থমকে যায়, তারপর মুচকি হাসে। মাহমুদ জিজ্ঞেস করে, আমার জন্য খাবার আনবে না? সাদিয়া খাবারের পাত্র ইমামের হুজরায় রেখে ছুটে যায়। কিছুক্ষণ পর কয়েকটি রুটি ও 1 পেয়ালা বকরির দুধ নিয়ে আসে।